সামাজিক উদ্বেগ বা সোশ্যাল অ্যাংজাইটি হলো একটা আইসবার্গের মতো। সাগরের আইসবার্গ যেমন বাইরে থেকে আপাত দৃষ্টিতে মনে হয় ছোট একটা ভাসমান বরফখণ্ড, মূলত তার তলদেশে লুকায়িত রয়েছে সুবিশাল বরফের চাই। তেমনইভাবে সামাজিক উদ্বেগ বা সোশ্যাল অ্যাংজাইটিতে আক্রান্ত ব্যক্তিরা তাদের অন্তর্মুখী স্বভাব বা ইন্ট্রোভার্ট আচরণ প্রকাশ করে। তারা বোঝাতে চায় যে তারা একটু আহ, কম মিশুক। মূলত এর আড়ালে রয়েছে ঠিক আইসবার্গের মতো সুবিশাল সামাজিক উদ্বেগ বা সোশ্যাল অ্যাংজাইটির লক্ষণ। যেসব লক্ষণ দেখে বোঝা যায় যে একজন ব্যক্তি এই সামাজিক উদ্বেগ বা সোশ্যাল অ্যাংজাইটিতে আক্রান্ত, তা হলো আই কন্টাক্ট এড়িয়ে যায়, অস্থির হয়ে যায়, মৃদু স্বরে কথা বলে অথবা আড্ডা দেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করে। আমরা এ ধরনের ব্যক্তিকে ঢালাওভাবে ইন্ট্রোভার্ট মনে করি, কিন্তু আমরা যা দেখতে পাই না তার শেকড় অনেক গভীর। যেমন আমরা দেখতে পাই না, জাজমেন্টের শিকার হওয়ার ভয়ে অবিরাম জর্জরিত থাকে, অপ্রতিরোধ্য আত্মসন্দেহে ভোগে, কনভারসেশন কিভাবে শুরু করতে হবে তা ভেবে ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস বা পুনরাবৃত্তি করতে থাকে, হৃদস্পন্দন বা বমি বমি ভাবের মতো শারীরিক লক্ষণ থাকে, এবং নিজেকে স্বাভাবিক প্রমাণ করার অবিরাম চেষ্টার ফলে একটা মানসিক ক্লান্তি এসে ভর করে। এই সিমটমগুলো আমাদের চোখ এড়িয়ে যায়, যার ফলে আমরা ভুল বুঝি, ব্যক্তি সম্পর্কে ভুল ধারণা পোষণ করি। এটা শুধু লজ্জা বা অন্তর্মুখী হওয়া নয়, এটা একটা গভীর, প্রায়শই অদৃশ্য একটা স্ট্রাগল। তাই কেউ যদি চুপচাপ থাকে বা নিজেকে লুকিয়ে রাখে, তাহলে এটাকে ব্যক্তিগতভাবে না নেওয়ার চেষ্টা করুন। ধারণা বা অনুমানের পরিবর্তে বোঝাপড়া করুন। আপনার একটু সিম্পেথি, একটু এমপ্যাথি একজন সোশ্যাল অ্যাংজাইটিতে আক্রান্ত ব্যক্তির লাইফ সহজতর করতে পারে।